নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আজকে আমি রাশিফল নিয়ে কে কখন জন্মেছেন, অর্থাৎ হচ্ছে কেউ বৈশাখ, কেউ জ্যৈষ্ঠ, কেউ আষাঢ়, এইভাবে জন্মেছেন সেই ব্যাপারে যারা বৈশাখে জন্মেছেন তাদের নিয়ে আজ আলোচনা করব। আর এর পরবর্তীকালে আমি পরপর বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত যারা বাংলা মাসে জন্মেছেন সেই ব্যাপারে আলোচনা করব। বৈশাখ মাসে জন্মালে বা কোনো মাসে জন্মালে বাংলায়, তাহলে সেই ব্যক্তির তার চরিত্র, তার গুণাগুণ, এইসব নিয়ে আমি আলোচনা করব। এবং আমি ভীষণভাবে ভীষণভাবে নিজেকে বিশ্বাস করি আমার এই ভাগ্যফল আপনাদের কিন্তু আপনাদের জীবনে 100-র মধ্যে 80 জনের কিন্তু মিলে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি পরবর্তীকালে আসব যারা জানুয়ারি ফেব্রুয়ারি ইংরেজি মাসে জন্মেছেন তাদেরকে নিয়েও। আমি আজ আসছি আমি বাংলা মাসে যারা জন্মেছেন ঠিক তাদেরকে নিয়ে। আপনি যদি বাংলা মাসে জন্মে থাকেন, বৈশাখ মাস, তাহলে কি হবে আপনার গুণাগুণ। এই মাসে যদি আপনি জন্মান, বৈশাখ মাসে যদি আপনি জন্মে থাকেন, তাহলে জাতকের কিন্তু শুভ লক্ষণ যুক্ত হন, পুণ্যবান, গুণবান, বলবান, ব্রাহ্মণ এবং দেবতার ভক্তি সম্পূর্ণ ব্যক্তি হন, বহু বন্ধু বান্ধব যুক্ত দীর্ঘ দীর্ঘ আয়ু এবং সুখী হয়ে থাকে যদি আপনি বৈশাখ মাসে জন্মে থাকেন। যদি আপনি বৈশাখ মাসে জন্মে থাকেন তাহলে জাতকের বৈশিষ্ট্য হলো যে সে খুব তেজস্বী এবং স্বাধীন প্রকৃতির, নিজের ওপর তার আস্থা খুব, সব বিষয়ে একটা কৃতিত্ব করার ব্যাপারটা কিন্তু যারা বৈশাখ মাসে জন্মে থাকেন তাদের কিন্তু থাকে। আর যে কোনো রকমের কাজ সে নিজের হাতেই করবার চেষ্টা করে বা নেতৃত্ব দেয়, লিডার একটা ভাব থাকেন। কিন্তু যদি অন্য কাউকে দিয়ে যদি আপনি কাজ করান তাহলে সেখানেও কিন্তু আপনার কাছে একটা খুঁতখুঁতে ভাব থেকে যায়। যদি আপনি বৈশাখ মাসে জন্মে থাকেন, যদি আপনি বৈশাখ মাসে জন্মে থাকেন, সেই জাতক খুব সুখী হন এবং নিজের কর্মদক্ষ তার পরিচয় দিতে পারেন। কিন্তু তা না পারলে অন্যের মতে কাজ করলে সে কখনোই সফল হয় না এবং নিজেকে বাধাপ্রাপ্ত করে এবং সেটা কিন্তু মেনে নিতে পারে না। তার নিজের চিন্তা স্রোত, যদি আপনি বৈশাখ মাসে জন্মে থাকেন তাহলে আপনার চিন্তা স্রোত থেকেই নিত্য নতুন কর্ম পদ্ধতি আবিষ্কার আপনি কিন্তু করে ফেলেন। নিজের বুদ্ধির মধ্যে লোক খাটিয়ে যদি আপনি কোনো কাজ করান বা করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটু সফল হবেন এবং আরাম পাবেন এবং আপনার মধ্যে একটা সার্থকতা দেখা দেবে। আর নিত্য নতুন কর্মপ্রণালী অদ্ভুত হবে তার মস্তিষ্ক থেকে, যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাদের বিচক্ষণ লোক দ্বারা কর্মক্ষেত্রে রূপায়িত করাই হবে তার প্রকৃতগত রুচি। এইভাবে কাজ করলে তারা জীবন উন্নতি অনেকটাই হয়ে থাকে। আর এটি হবে আপনার পক্ষে যুক্তি এবং যুক্তিসঙ্গত। যে নিজের হাতে কাজ করতে গেলে তেমন সুবিধা করে উঠতে পারবেন না, কেননা কার্য পরিচালনা করা ছাড়া নিজ হাতে কাজ করা তার সহজাত নয়। যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন, আপনার প্রকৃতি ধারাবাহিক কোনো নিয়মের বশবর্তী হয়ে থাকতে চাইবে না, তাতে অশান্তি আসবে, শান্তিতে আপনি থাকতে পারবেন না। আপনার মন চাইবে সর্বদাই কর্মোন্নতি, সংস্কার, সব বিষয়ে পুরাতন প্রথা বাদ দিয়ে নতুন প্রণালীতে কার্য পরিচালনা করা। এটি কিন্তু আপনার শান্তি, অর্থাৎ এই সব সময় কাজের চিন্তা আর কাজেই কিন্তু আপনাদের আনন্দ, যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। কোন স্থানে বেশি সময় সুস্থ হয়ে থাকা আপনার দ্বারা সম্ভব না, একটু চঞ্চল ভাব আপনার থাকবে। এক জাতীয় চিন্তা অনেক দিন থাকা আপনার পক্ষে কিন্তু অসম্ভব ব্যাপার, কারণ আপনি নতুন নতুন চিন্তাধারায় নিজেকে তৈরি করেন। জাতক একটু
উগ্র মেজাজের হয়ে থাকে যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। স্বভাব চঞ্চল আপনার থাকবে। আপনি আনন্দ উপভোগ করা, বিভিন্ন রূপের শান্তি লাভ করা, এই ব্যাপারে কিন্তু খুব প্রিয় হয়ে থাকেন। অদম্য উৎসাহ এবং স্বাধীনভাবে সময় সময় খেয়াল বশতি কোনো কাজ করে ফেলেন। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যে এই যে সময় সময়ে আপনারা নতুন নতুন খেয়ালে বশতি হয়ে আপনি এমন এমন কাজ করে ফেলেন যে কাজে কখনো কখনো কিন্তু আপনাদের ঠকতে হয়। সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এতে লোকে যাই বলুক না কেন আপনারা কিন্তু সেই ব্যাপারে ভ্রুক্ষেপ করেন না। আর মোটের উপর জাতকের তেজস্বী ও অভিমানী, কর্মপটু, উদ্যোগী, উৎসাহী, উচিত বক্তা, প্রশান্ত হৃদয়, উচ্চ আশা সম্পূর্ণ বললেও ভুল বলা হবে না যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। জাতকের সব বিষয়ে বড় বলে মনে করবেন, মানে আপনার মধ্যে একটা গাম্ভীর্য থাকবে, আপনার মধ্যে একটা একটু অহংকার বোধ থাকবে। আর ক্ষুদ্র জিনিস কখনোই আপনি আবার ছোট মনে করবেন না। অর্থাৎ আপনি যা করবেন অতিরঞ্জিত ভাবেই তার প্রকৃতি ভাব দেখে আপনি কিন্তু কাজ করবেন। আরেকটা কথা, যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন, আপনাদের মধ্যে অপরের মানে অন্য ব্যক্তির ক্ষেত্রে যাহা কিছু তুচ্ছ মনে করেন জাতক কিন্তু এটা মনে করবেন না। সেই কারণে সামান্য দৃষ্টিতে আপনি কোনো ব্যক্তিকে দেখবেন না। সবাইকে নিয়ে আপনি চলবার চেষ্টা করবেন যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আমি আপনাদের বৈশাখ মাসের প্রথম অধ্যায় আমি অনেক কিছু বললাম। এই কারণেই বললাম, এই বৈশাখ মাস নিয়ে কিন্তু আমি অনেক বৃহৎ আলোচনা করব, তাই একটা ভিডিওতে এই বৈশাখ মাস সম্বন্ধে বলা যাবে না। তাই পরবর্তী আপনাদের এই বৈশাখ মাসে যেগুলো বলবো সেটা হচ্ছে আপনার ভাগ্য নিয়ে, আপনার কর্ম কুশলতা নিয়ে, আপনার পরিণয় এবং সক্ষতা এবং দৈহিক অবস্থা। আর বলবো আপনার সুখপ্রদ বর্ণ এবং রত্ন, কি রত্ন পড়লে যদি আপনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন অনেকে উপকার পাবেন। এবং বর্ণ সম্বন্ধ আমি বলবো, আপনি কোন কালারের জামা প্যান্ট, কোন কালারের জিনিসপত্র, বাড়িতে আসবাবপত্র ইত্যাদি রাখলে আপনি ভীষণভাবে আর্থিক মানসিক উন্নতি পাবেন। পরের ভিডিওতে পার্ট 2-তে আমি আবার এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি।